নমস্কার সবাইকে। তো শাশুড়ি মায়ের কিসের অপারেশন হলো আর সামনেই পুজো রয়েছে, ওই জন্য রূপচর্চা, ডায়েট, শরীরচর্চা কীভাবে শুরু করেছি জোর কদমে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওশিয়া হার্বালের ফেসিয়াল কিট আমার গত বছর থেকেই কেনা ছিল, তো 3-4 বার প্রায় ইউজ করেছি দুর্গাপুজোর সময়, ডিসেম্বর মাসে, আর জানুয়ারি মাসে তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে সেই জানুয়ারি মাসের শেষ আর ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল পুরো অসুস্থ ছিলাম। তারপরে এপ্রিলের পর থেকে একটু সুস্থ হওয়াতে নিজের হাতে রান্না বান্না খেয়ে দিয়ে গরমে আরও একটু হেলদি হয়ে গেছি। আর সামনেই পুজো রয়েছে, তো আগস্ট মাস, এই সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসে জোর কদমে রূপচর্চায় ধ্যান দিয়েছি আর শরীরচর্চাতেও ধ্যান দিয়েছি। কিভাবে ডায়েট করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 1 মাসের পরে রেজাল্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে অবশ্যই। তো আমি প্রত্যেক বছর পুজোর আগেই এরকম ডায়েট করে অনেক কিছু করি, একটু হেলদিও মানে হেলদি থেকে রোগাও স্লিমও হই। স্লিম বলতে কি, আমার ফিগার যতখানি আমি চাই ততখানি 2-4 কেজি কমাতে, সেটুকুই। যে একবারে যে স্লিম হবো সেটুকু আমার ইচ্ছে নেই। আর আমার শাশুড়ি মা এসে আমার সঙ্গে গল্প করছিল, একটু সুযোগ পেলেই অন্যান্য জায়েদের প্রশংসা করতে চলে আসে, সেরকম তাদের কাছে আমারও প্রশংসা খুবভাবে করে। শাশুড়ি মা তো একটু প্রশংসা করার খুব স্বভাব ভালো, তাই তো সবাই জানে। তো যাই হোক, একটু এসেছে, আমি একটু হ্যাঁ না করছিলাম, সেই ফেসিয়াল করছিলাম। আবার একদিন কফি পাউডারের সঙ্গে চালের গুঁড়ো, বেসন টেসন দিয়ে মুখে ফেসিয়াল করছিলাম। তো যাই হোক, আর আমার যে শাশুড়ি মায়ের অপারেশন বলতে চোখের অপারেশন হয়েছে, আমার মেজো ভাসুর করিয়েছেন এবারে। আর আগের 2 বছর আগে যেটা হয়েছিল আমাদের ঘর থেকে করানো হয়েছিল। তো আমাদের ঘরে বলতে, আমাদের ঘরে তো এমনিতে মাসকাবারি তো আমার 3জন যায়, এখানে খাওয়ানো দাওয়ানো করাই, কিন্তু আমাদের জমির যে ফিশারির লিজের টাকা পাওয়া হয় সেখান থেকে আমার শাশুড়ি মায়ের অপারেশন, শাশুড়ি মায়ের গয়নাগাটি, আরও শাশুড়ি মায়ের যে কুটুম আত্মীয় স্বজন, ননদদের বাড়ি টাড়ি এটসেট্রা, ওগুলোর খরচ, বেশিটুকু খরচগুলো করা হয় সেই টাকা থেকে। যাই হোক, তো আমার বরমশাই একটু বাজার হাট করে এনেছিল, দেখালাম। আর তার সঙ্গে সেই যে মেজো ননদের ঘরে যে গেছিলাম, সেই যে গয়া থেকে এসেছে, তারা লোকজনকে খাইয়েছিল, গেছিলাম না বলেছিলাম, থাক টিফিন কৌটোগুলোতে কুমড়োর তরকারি, মাছের তরকারি, পায়েস একটু দিয়েছিল, আর জায়েদের ঘরে দিয়েছিলাম। আমার ঘরে সেই মাছের জিরা ঝোল হয়েছিল গত দিনে, ননদের বাড়িতে যে গেছিলাম সেই ঝোলের একটু বেশি ছিল কুমড়োর তরকারি। আর সেদিন তো ননদের ঘরে যে গেছিলাম, এসে আর আমি, আমার বর রাতে কিছু খাইনি, আমার ছেলেই খেয়েছিল। ছেলের মতো করে একটা মাছ ছিল। আর এখন তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের মালাইকারি করবো, আর ছেলের জন্য পরোটা আলু ভাজা করবো। আর সেই কুমড়োর তরকারি আর জিরা ঝোল আছে, ওই জন্য চিংড়ি মাছের সেই ভাপাটা করব। আর আমাদের এই যে ছোট্ট পুচকি হাঁড়িতে 3 জনের রান্না হয়, এই হাঁড়িতে 2 লিটার দুধ ধরে, 2 লিটারের হাঁড়িতে, এত ছোট্ট একটা পুচকি হাঁড়িতে আমাদের ঘরে রান্না বান্না হয় এখন। যখন শ্বশুর শাশুড়ি খায় তখন একটু বড় হাঁড়িতে রান্না বান্না হয়। ওই যে চিংড়ির ভাপা করেছি একটু তাড়াহুড়োতে, আর একটু জলে করে ফোটাতে হবে ঢাকনা দিয়ে। আর ছেলের জন্য পরোটা আলু ভাজা হয়ে গেছে, টিফিনে দিয়ে দেবো। তারপরে একটু জামা কাপড় কাচাকাচি করে, শাড়ি টাড়ি, বেড কভারগুলো ধোবো বলে আর সময় হয়েছিল না। এমনিতে তো বৃষ্টি হয়, কখনো প্রচণ্ড রোদ হয়, আবার কখনো রোদ দেখি আবার মেঘ হয়ে বৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, একটু ডায়েট করছি কীভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, আমার ঘরে ওটস যে সেই গত বছরে একবার করেছিলাম, সেই ডায়েট করেছিলাম, সেই ওটসগুলো বাকি ছিল, আর খাওয়া হয়নি। তো পুজোর আগেই আমি শুরু করে দিই। তো ওটসকে একটু 2-4 চামচ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে 2টো ডিম দিয়ে দিয়েছি, দিয়ে অমলেট করছি। তো কত সুন্দর করে একটু মোটা মোটা আকারে হয়েছে, দেখো সাইজ এগুলোর হয় না ভালো করে, তো তাও 3 পিস করে নিয়েছি। এগুলো ব্রেকফাস্টে খেয়ে নেব, পুরো হালকা পাতলা প্রোটিন খাবার, একবারে পেটও ভরবে, কিন্তু তোমার সেখান থেকে শর্করা জাতীয় ফ্যাট তোমার গায়ে জমবে না। আর তার সঙ্গে আমি 0.5 ঘন্টা করে ব্যায়াম করা শুরু করেছি। টিউশনও পড়াই, সময় হয় না, তো সন্ধ্যের সময় বা রাতে আমি করি ব্যায়াম, সকালে সময় হয় না, দেরি করে একটু ঘুম থেকে উঠি, সকালে রান্না বান্না থাকে। তো ছেলেকে একটু পাউরুটি দিয়ে দেবো, আজকে আর টিফিন করব না। আর তো বরবটির ভাজা করব, উচ্ছে আলুর চচ্চড়ি করব, আর আলু পটলের মাছের ঝোল করব, আর আমার ওটসের খিচুড়ি করব। আমি যে ডায়েট শুরু করে দিয়েছি যে সেপ্টেম্বর মাস ধরে, তো ভাত টাত একবারে খাওয়া বন্ধ করে দিয়েছি, প্রায় বন্ধ করে দিয়েছি, অল্প করে খাচ্ছি। রাতের বেলায় ওটস টোটস দিয়ে চলছে। আর এই যে ওটসের খিচুড়ি বেশি করে নিয়েছি, বরবটি ভাজা, উচ্ছে আলু চচ্চড়ি, 2জনের মতো রান্না। আর ছেলে শুধু মাছের ঝোল খেয়ে স্কুলে চলে গেছে, এই যে 2জনের মাছের ঝোল পড়ে আছে। আর আমি ওই খিচুড়ির সঙ্গে, খিচুড়িটা যে করেছি ওটসের খিচুড়ি, ওটা আমার 3 বেলা হবে, সকালে দুপুরে রাতে এরকম করে। তো যাই হোক, তারপরে ছেলেও একটু বিকেলে এসে খেয়েছিল। তো মাছের ঝোল দিয়ে এই খিচুড়িটাই আমি খেয়ে নিই। আর সবজি ভরপুর করে খেতে হবে, তাই না? তো ব্যায়াম করে দেখবে এবার আমার যে গোলমলু চেহারা একটু হয়ে গেছে, অবশ্য তোমরা বুঝতেও পারো ভিডিওতে বা ছবিতে। যাই হোক, আমি মোটামুটি পুজোর সময় ঠিক করে নেব। তো আমার পুজো মোটামুটি আমার কাছে অনেকটা পুজোটা একটা ভালো একটা ব্যাপার, সেখানে আমাকে সুন্দর হতে হবে, জামা পোশাক যে পরি সুন্দর দেখতে হবে পাশে, এই হচ্ছে আমার কথা। তো এই যে দুধের দেখো, 500 দুধের এতটুকু ছানা বেরিয়েছে, দুধ কেনা হয়। তো ছেলে এখন ছানা খাবে,
আর কখনো তার বাবাও খায়। আর আমি ওই দুধের জিনিস একটু মানে অপছন্দ করি, যাই হোক। তো তারপরের দিনে চলে এসেছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের একজনের ঘরে শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন ছিল, ওই জন্য মা ছেলের জন্য মাংস এনে দিয়েছে। তো শ্রাদ্ধ বাড়িতে সে ভালো মন্দ খাবে, আমার মা ছেলে বাড়িতে মানে টকের আলু, ঝোলের আলুর মতো এমনি ভাজাভুজি করে ঝোল করে মাছের ঝোল খাবো, সেটা কখনো হবে না। মাংস মোটামুটি আমাদের চাই। তো যাই হোক, মাংস কিনে দিয়েছে, একটু মশলা কষে টষে অল্প করে মাংস রান্না করছি। তাও সকালবেলা পুজো করতে গেছিলাম, মাংস পেপারের মধ্যে ছিল, যেন বিড়াল এসে 2 পিস মানে বের করে খেয়ে নিয়েছে। তো আবার ভালো করে মাংসগুলোকে ধুয়ে এখন মা ছেলে এখন মাংস খাবো। তো মাংস আর ভাত হয়ে যাবে, ওইটুকু মাংস আবার যদি রাতে হয়ে থাকে রাতেও হয়ে যাবে। তো তো আমি একটু প্রথমে মানে মাংসকে ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার কষানো হয়ে গেলে আলু দিয়ে আবার একবার কষাই। তো মাংসের কালারটা খুব সুন্দর এসছে। আর শুধু মাংসের ঝোল আর ভাত, মা ছেলে খাবো আর কী করবো। আর এইটুকু হাঁড়িতে দেখো মা ছেলে যে ভাত খাবো দেখেছো, 2 লিটারের মানে জলের হাঁড়ি, তাতেও অর্ধেকের হাফের মানে হাফ হয়তো ভাত পড়ে আছে। তাও ওইটুকু আবার 1 মুঠো ভাত বেশি হয়েছিল। মানে এত অল্প পরিমাণে ভাত আমরা খাই। মানে তখনও হয়তো ডায়েট তখন সেভাবে শুরু করছিলাম না, ভাত টাত যাই হোক, তাও আমি মানে হেলদি হয়ে গেছি। তো দেখো তোমাদের দাদাভাই এই যে শ্রাদ্ধ বাড়িতে একজনের ঘরে খেতে গেছিলো, এসে দেখো বড়শি ধরে, সে সারাক্ষণ এখন বড়শি ধরতে থাকে। এই যে কই মাছ পড়েছে, সেদিন তো একটা শিঙ্গি মাছ পড়েছিল। আর পুকুরের মাছগুলো বলতে ওই মে মাসের দিকে মাছ ছেড়েছে। জুন জুলাই আগস্ট 3 মাস মাছের বয়স, 3 মাস হয়েছে। মানে অন্যান্য সেই যে জাপানি পুঁটি, গোল্ডেন, মৃগেল, রুই, কাতলা যাই হোক, তো সেগুলো একটু বড় সাইজেরই ছেড়েছিল পুকুরে, যাতে মানে 2-4 মাসের পর বড়শিতে ধরেও খাওয়া হবে। বা আমাদের ঘরে আবার কেউ পুকুরে জাল ধরতে মানে জাল ফেলতে পারে না। তারপরে 2 বছরে তো আমরা লিজ পাই পুকুরে। আর আমাদের ঘরে বাকি 2 বছর জেঠ শ্বশুরের ঘরে পুকুরটার লিজ নেয় আর কি। পুকুরটা আমাদের সবার ঘরে মিলে একসঙ্গে। তো যাই হোক, কই মাছটা মানে ভিডিও চালু ছিল, তোমাদের দাদাভাই কই মাছ ধরে এনেছে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এমনিতে হাতের চেটোর মতো এক একটা করে জাপানি পুঁটি মাছ হয়েছে, সেগুলোকেও ধরে খাওয়া হয় এক আধবার। আর পুকুরে জল এখন ভর্তি হয়ে গেছে, তো সেই জাপানি বা পোনা মাছ টাছ এগুলো আর পড়ে না। শুধু এই তোমাদের দাদাভাই সারাক্ষণ মানে বড়শিতে মাছ ধরতে থাকে, কারণ ওই কই মাছ বা ওই মানে শিঙ্গি মাছগুলো যাতে পড়ে, কালো মাছগুলো যাতে পড়ে, যাতে এগুলো ধরে খাবে বলে। কিন্তু সারাক্ষণ যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণই বড়শি ধরতে থাকে, কিন্তু মাছ এখন পড়তে থাকে না। পুকুরের জল তো বেড়ে গেছে ভীষণ বৃষ্টি হওয়ার পরে, যাই হোক। আর তো তার আগে একবার দুবার সেই জাপানি পুঁটিগুলো হাতের চেটোর মতো এক একটা হয়ে গেছিলো, সেগুলোকে ভাজা বা ঝাল করে খাওয়া হয়েছিল। আর পড়লে আমরা একবার ছোটো যাকে দিই, তারপরে মনিকে দিই, তারপরে আমাদের ঘরে খাওয়া হয়। বেশি পড়লে 3 জনের ঘরে ভাগাভাগি করে খেয়ে নিই। আর যার ঘরে শ্বশুর শাশুড়ি থাকে তার ঘরে একটু বেশি দেওয়া হয়। বা আমরা ঘরে যখন খাওয়া দাওয়া করছিলাম শ্বশুর শাশুড়ি মা, আমার ঘরে একটু বেশি, হয়তো তাদেরকে 2 পিস করে দিলাম, আমাদের ঘরে 3 পিস জাপানি পুঁটি মায়ের নিয়ে নিলাম। এই তো এরকম করে তোমাদের সঙ্গে একটু কম বেশি ফটাফট করে শেয়ার করে দিলাম। তো ডায়েট চার্টে ওটস খাচ্ছি, ওটসের খিচুড়ি খাচ্ছি, ভাত অল্প করে খাচ্ছি, রাতে রুটি 1 পিস খাচ্ছি, ডিম সেদ্ধ খাচ্ছি, কাঁচা ছোলার চানা করে খাচ্ছি, যেগুলো প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি ছানা টানা করে। আর রূপচর্চাতে শুরু করে দিয়েছি, সামনে পুজো রয়েছে। যাই হোক, আরজিকরের ঘটনা নিয়ে মন খারাপ হলেও কেনাকাটাও শুরু করে দিয়েছি। বাস, এবার চলো তোমাদের কার কার কেনাকাটা শুরু হয়েছে কমেন্ট বক্সে জানাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।